আদাব ও ভালোবাসা। আজকের পর থেকে কোনো একদিন চিরচেনা বন্ধুদের সাথে গল্প করবো আর আড্ডা দিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে বলবো যে বন্ধু তোর কি মনে আছে তুই আর আমি একসঙ্গে এই স্কুলের ফার্স্ট বেঞ্চে বসার জন্য কত না তাড়াতাড়ি স্কুলে এসেছি। আজকের পর থেকে আমি বলবো যে বন্ধু তোর কি ওই দিনের কথাটা মনে আছে, ওই স্কুল বেঞ্চটা আজকে কতটা মিস করতেছে। আজকের পর থেকে আমি বলবো যে কালাম স্যারের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস, মেহরাব স্যারের রসায়ন ক্লাস, ফরেজ স্যারের কৃষি ক্লাস, সাইমা ম্যাডামের ইংরেজি ক্লাস, গণিত স্যারের আরিফ স্যারের গণিত ক্লাস আমরা অনেক অনেক মিস করব, কিন্তু তাদের পড়ার অবদানে আমরা পেয়েছি অনেক ভালোবাসা। কিন্তু কি বা আর করার, দুঃখজনক একটা ব্যথা আমাদের হচ্ছে বিদায়ের কথা। আজকের পর থেকে আমি বলবো না যে আমি বিজোড়া স্কুল অ্যান্ড কলেজে পড়ি, আজকের পর থেকে আমি বলবো যে আমি বিজোড়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম। স্কুল লাইফ মানে 10 বছর একসাথে থাকা, স্কুল লাইফ মানে টিফিন সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, স্কুল লাইফ মানে 10 টাকা ঝালমুড়ি নিয়ে সকল বন্ধু মিলে খাওয়া, স্কুল লাইফ মানে পানি খাওয়ার অজুহাত দিয়ে পুরো স্কুল ভবন ঘুরে দেখা, স্কুল লাইফ মানে সারা আজকে আমার খুব পেটে ব্যথা পড়া হয় নাই, স্কুল লাইফ মানে ভালোবাসার মতন বন্ধু খুঁজে পাওয়া। এভাবে চলে গেল কবে যে এই 10টা বছর, জানি না আর এই দিনটা আসবো কি ফিরে। কিন্তু আমাদের শিক্ষকরা ব্যবস্থা করে রেখেছেন আমাদের এই কলেজ ভবনটাকে। আমরা অসংখ্য স্মৃতি ও স্কুল লাইফ মানে সেই বোরিং ড্রেস, সাদা কালো ড্রেসটা আর কোনোদিন পাবো না ফিরে। স্কুলে দেরিতে গেলে সেই মার, না হলে কানে দাঁড়িয়ে এই রোদে দাঁড়ানো। স্কুল লাইফ মানে সকল বন্ধু মিলে অ্যাসেম্বলি করা, স্কুল লাইফ মানে ছোটবেলার বন্ধুদের সাথে একসঙ্গে আড্ডা করা। আর হবে না সেই আগের মতো আড্ডা দেওয়া, বন্ধু বান্ধবীরা পড়ে যাবে তাদের সংসার নিয়ে ব্যস্ত। কে বা জানে কখন কোন রাস্তার কোণে আবার কোন চলে দেখা যে হবে। স্কুলের ঘরগুলোতে থাকবে না কোনো অধিকার, এই ঘরগুলোতে দেখেছি কত না স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার পাহাড়। স্কুল লাইফ মানে আমার বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া। স্কুলের শেষ মুহূর্ত জীবনটা শেষ হলো, আবার শুরু হবে ছেলেবেলা শেষ করে বড় হয়ে জীবনের খেলা। কিন্তু কি করার, স্কুল লাইফ মানে একসাথে বন্ধুদের মিলে আড্ডা করা, কথা বলা। আমার খুব দুঃখজনক ভাবে বলতেই হচ্ছে যে আমরা সকল বন্ধু একসাথে ছিলাম, কিন্তু আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ এখানে আছেন যারা, তারা আমাদেরকে মানে যেভাবে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষা হয়তো আমার জানা নেই যে অন্য অন্য মানে স্কুলে দিয়ে থাকে কি তা আমি জানি না। কিন্তু এই ভিডিও স্কুল এন্ড কলেজে আমি দীর্ঘ 5 বছর ক্লাস করে দেখেছি যে এই স্কুলে একজন মানুষ হিসেবে যেভাবে তৈরি করতে হয় আমার এই শিক্ষকগণরা আছেন তারা তৈরি করতে পারে। আমি জানি যে এই স্কুল মানে হচ্ছে যে একটা হচ্ছে দিনাজপুরের মধ্যে নামকরা স্কুল আমার জানা মতে বিজোড়া স্কুল অ্যান্ড কলেজ। আমার কালাম স্যার সবসময় একটা কথা বলেন, এই বিজোড়া স্কুলের কলেজের শিক্ষক অনেক বড়। আমরা কি জানি বিজোড়া স্কুলের শিক্ষক কি অনেক বড়? আমরা কি এই স্কুলকে ছেড়ে যাবো? কলেজে থাকতে চাই তো? সবাই বলে আমাদের এই বাদী সভা, আবার আমাদের এই বাদী সভা স্কুল জীবনের বন্ধুরা কোনোদিন ভুলবো না। এই আসলে তথ্য করে এবং ছোট ভাই বোনেরা তোমাদেরকে হয়তো কোথার চলে অনেক আমরা হয়তো বেয়াদবি করে ফেলেছি, তো আমাদেরকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং দুঃখ স্বরূপ কথার মধ্যে জানানো যাচ্ছে যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বিজয় স্কুল এন্ড কলেজের একটি ভবিষ্যৎ নাম উজ্জ্বল করতে পারি। আর হচ্ছে আমাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা, তোমরাও ভালোভাবে পড়ালেখা করো, মানুষের মতন মানুষ হও। আর আমরা সবচেয়ে বেশি মিস করবো কিছু কিছু ম্যাডামকে, যেমন সাহেবা সাহেবের রিতা ম্যাডাম, রেজিনা ম্যাডাম, কুসুম ম্যাডাম, লাইলা ম্যাডাম, শামসুন নেহার ম্যাডাম, এবং সবচেয়ে বেশি মিস করবো আমাদের প্রাণ প্রিয় শিক্ষক মোস্তফা কামাল বকুল, যে কিনা আমাদেরকে টিফিন টাইমেও একটা পিরিয়ড সে আমাদেরকে ক্লাস নিতেন। যে শিক্ষকরা আমাদেরকে ক্লাস কিভাবে নিতেন, আমাদের স্যার এটা নিয়েছেন আমাদেরকে, তার চেয়ে বড় বেশি ভালো লাগে যে আমাদের শিক্ষকরা আমাদের সাথে বন্ধুর মতন আচরণ করেছেন এবং ম্যাডামরা আমাদের সাথে বান্ধবীর মতন আচরণ করে আমাদের সাথে চলেছেন। আমরা আমার বক্তব্য এখানে বেশি দীর্ঘায়িত করব না, সবাই মিলে আমরা আসি, পড়ালেখা করি, দেশের উন্নতি করি, বিজোড়া স্কুল এন্ড কলেজের নাম উজ্জ্বল করি। ইতিহাসের পাতায় আমাদের বিজোড়া স্কুল এন্ড কলেজের নাম থাকবে এবং এসএসসি 2024 সালে বেঁচে একটি আমরা নাম আনবো তো
না মানবো তো? এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী মেরুদণ্ড শিক্ষাই হোক মানুষের উজ্জ্বল কামনা।